আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি আজ অদ্ভুত একটি অনুভূতি নিয়ে বসে আছেন? মনে হচ্ছে জীবনের এতদিনের কষ্ট হয়তো আজ একটু বদলাতে চলেছে, কিন্তু আবার ভয়ও লাগছে। কারণ আপনি অনেকবার আশা করেছিলেন, অনেকবার ভেবেছিলেন এবার হয়তো সব ঠিক হবে, কিন্তু হয়নি। আর তাই আজ আপনি আশা করতেও ভয় পাচ্ছেন। রাতের অন্ধকারে আপনি হয়তো চুপচাপ বসেছিলেন, চোখ থেকে পানি পড়ছিল। আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, আর কতদিন? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হয়তো সেই প্রশ্নের উত্তর। মানুষের ভাঙা বাস্তবতা আমাদের সমাজে, বিশেষ করে মানুষের জীবনে কষ্ট যেন একটি নিত্যসঙ্গী। কেউ অর্থের কষ্টে দিন কাটাচ্ছে, মাস শেষে হিসাব মেলাতে পারছে না। কেউ সম্পর্কের কষ্টে, যাকে ভালোবেসেছিল সে আজ দূরে। কেউ নিজের পরিবার থেকেই অবহেলিত, কেউ নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, বাইরে হাসছে কিন্তু ভেতরে কান্না লুকিয়ে রাখছে। আপনি হয়তো তাদেরই একজন। আপনিও হয়তো ভাবছেন, আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? আমি এত কষ্ট পাচ্ছি কেন? এই প্রশ্নগুলোই আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তো প্রিয় দর্শক, শুনুন, খুবই মন দিয়ে শুনুন। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আপনি যখন একা কাঁদেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আপনি যখন হতাশ হয়ে পড়েন, মনে হয় সব শেষ, তখনও আল্লাহ আপনার পাশে থাকেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। একবার না, দুইবার বলেছেন। এর মানে কি জানেন? আপনার কষ্ট যত বড়ই হোক, তার চেয়েও বড় স্বস্তি আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। মানে, আপনার কষ্ট কোনো অভিশাপ না, এটি আপনার জন্য প্রস্তুতি। একটি বড় নিয়ামতের আগে পরিবর্তনের সূচনা। অনেকেই বুঝতে পারে না, জীবনে বড় পরিবর্তন আসার আগে ছোট কিছু আলামত শুরু হয়। এই আলামতগুলো খুবই সূক্ষ্ম। যদি আপনি খেয়াল না করেন, মিস করে ফেলবেন। কিন্তু আজ আমি আপনাকে সেই আলামতগুলো সম্পর্কে জানাবো, যেগুলো প্রমাণ করে উত্তম কিছু আপনার জীবনে ঢুকতে শুরু করেছে। প্রথম আলামত, অন্তরে অদ্ভুত শান্তি। একবার ভাবুন তো, আপনার জীবনে এখন সমস্যা আছে, সব কিছু ঠিক হয়ে যায়নি, তবুও আপনি ভেতরে এক ধরনের শান্তি অনুভব করছেন। আগে যেটি আপনাকে ভেঙে দিত, এখন সেটি আপনাকে পুরোপুরি ভাঙতে পারছে না। কেন? কারণ আল্লাহ আপনার অন্তরে সাকিনা নাজিল করেছেন। এটা সেই শান্তি যেটি আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। এটি একটি স্পষ্ট ইশারা, আপনার জীবনে রহমত নামতে শুরু করেছে। তো প্রিয় দর্শক, এরপরে আসে দ্বিতীয় আলামত। দ্বিতীয় আলামতটি হলো দোয়ার প্রতি আকর্ষণ। আগে হয়তো আপনি নামাজ পড়তেন, কিন্তু শুধু দায়িত্ব হিসেবে দোয়া করতেন, কিন্তু মন থেকে না। কিন্তু এখন হঠাৎ করে আপনার মনে হচ্ছে আল্লাহকে বলতে ইচ্ছে করছে। আপনি একা থাকলেই হাত ওঠাতে ইচ্ছে করছে, কান্না চলে আসছে। এটি কেন হচ্ছে জানেন? কারণ
আল্লাহ নিজেই আপনাকে তার দিকে টানছেন। এটি একটি বিশাল নিয়ামত, সবাই এই অনুভূতি পায় না। তো প্রিয় দর্শক, এরপরে আসে তৃতীয় আলামতটি, গুনাহ থেকে দূরে সরে যাওয়া। একসময় যে কাজগুলো আপনাকে আনন্দ দিত, আজ সেগুলোই আপনার কাছে ভারী মনে হচ্ছে। হারাম জিনিস ভালো লাগছে না, খারাপ কথা শুনতে ইচ্ছে করছে না। আপনি নিজেই নিজেকে থামানোর চেষ্টা করছেন। এটি আপনার শক্তি না, এটি আল্লাহরই হিদায়াত। তিনি আপনাকে পরিষ্কার করছেন, আপনাকে প্রস্তুত করছেন। তো প্রিয় দর্শক, এরপরেই চতুর্থ আলামত, বারবার ভালো মেসেজ পাওয়া। খেয়াল করেছেন কি, আপনি যেদিকেই তাকান একই ধরনের কথা শুনছেন। ধৈর্য ধরুন, আল্লাহর দিকে ফিরুন, দোয়া করুন। ভিডিও, পোস্ট, মানুষের কথা, সব জায়গায় একই মেসেজ। এটা কোনো কাকতালীয় ঘটনা, এটি আল্লাহর সরাসরি ইশারা। তিনি আপনাকে ডাকছেন। তো প্রিয় দর্শক, এরপরেই শুরু হয় পঞ্চম আলামতটি, ভরসা তৈরি হওয়া। সব কিছু এখনো ঠিক হয়নি, তবুও আপনার ভেতরে একটি বিশ্বাস তৈরি হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে। এই ভরসাটা কোথার থেকে আসে জানেন? এটি ঈমানের শক্তি, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সাহস। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি করবেন? তো প্রিয় দর্শক, নামাজ ঠিক করুন, দোয়া বাড়ান, কোরআন পড়ুন, খারাপ পরিবেশ থেকে দূরে থাকুন, ধৈর্য ধরুন। মনে রাখবেন, আপনার জীবন বদলাতে শুরু করেছে, এখন আপনাকে সেই পথে হাঁটতে হবে, শক্তিশালী কান্নার মতো। হয়তো আজ রাতেও আপনি কাঁদবেন, কিন্তু আজকের কান্না আগের মতো না, আজকের কান্না আশার কান্না। তো প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার কষ্ট বৃথা না। খুবই শীঘ্রই আপনি নিজেই বলবেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে। শুধু আর একটু ধৈর্য ধরুন, কারণ উত্তম কিছু আজ আপনার জীবনে আসছে। তো প্রিয় দর্শক, আলামতগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ হয়তো আপনি কাঁদছেন, মনে হচ্ছে কেউ নেই, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ আছেন। আপনার প্রতিটি কান্না তিনি দেখছেন, প্রতিটি দোয়া তিনি শুনছেন, প্রতিটি কষ্টের হিসাব তিনি রাখছেন। খুবই শীঘ্রই আপনার জীবনে এমন কিছু আসবে যা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে।